সন্ধ্যা ও গাবখান নদীর মোহনায় তীব্র ভাঙনে পিরোজপুরের কাউখালী উপজেলার আমড়াজুড়ি ইউনিয়নসহ হুমকির মুখে ফেরিঘাট, স্কুল, বাজার ও দোকানপাট। প্রতিনিয়ত ভাঙনের কবলে পড়ে বিপাকে এলাকাবাসী। ভাঙন রোধে দ্রুত বাঁধ নির্মাণের আশ্বাস দিয়েছে নির্বাহী প্রকৌশলী নুরুদ্দিনের প্রতিবেদন জানাচ্ছেন সিফাত রহমান জেসি। পিরোজপুরের কাউখালী উপজেলার আমড়াজুড়ি ইউনিয়নে সন্ধ্যা ও গাবখান নদীর ত্রিমুখী ভাঙনে বিলীন হচ্ছে সড়ককাঠি কাউখালী সড়ক সংযোগকারী ফেরিঘাট ও বাজার। ইতোমধ্যে বাজারের 40 থেকে 50টি দোকান নদীগর্ভে বিলীন হয়েছে। এছাড়া ভাঙনের কবলে পড়েছে আমড়াজুড়ি সার্কেল অফিস, আশুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। প্রতিনিয়ত নদীর ভাঙনে বাড়িঘর, ফসলি জমি হারিয়ে বিপাকে পড়েছেন স্থানীয়রা। অভিযোগ করলেন কার্যকরী পদক্ষেপ না নেওয়ায় ভাঙছে নদী। পূর্ব আমড়াজুড়ি ফেরিঘাট জামে মসজিদ, এখানে আমাদের বাসা এবং মসজিদ। এই নদী ভাঙনে অনেক ভাঙতে ভাঙে গেছে, এখন আর আমরা থাকতে পারছি না। 150 দোকান ছিল, সেটা নদী ভাঙনে নদীর গর্ভে চলে গেছে। এবং এখানে একটা সিএনবি রোড ছিল, যেখানে জালকাঠি এবং কাউখালী সংযোগ সড়ক, সে সড়কটাও পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গেছে। আমার দোকানও নদীর কবলে ভেঙে গেছে এবং অন্য দোকান ভেঙে গেছে। এবং এখানে অনেক আগেই জিরো ব্যাগ দিয়ে এখানে করা হয়েছিল, সেগুলো নদীতে আবার নামিয়ে গেছে। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে অবিলম্বে এখান থেকে সুরক্ষা বাদ দিয়ে আমড়াজুড়ি ইউনিয়নের জনগণকে রক্ষা করা। কাউখালী উপজেলাতে শহর রক্ষা বাঁধের দাবি জানালেন স্থানীয় জনপ্রতিনিধি। ফেরিঘাটটি আজকে অনেক দূরে ছিল, আজকে এই ফেরিঘাটের এই দূরত্ব আজকে নদীতে ভেঙে গিয়েছে। এই এলাকার মানুষ আজকে অসহায়। অনতি বিলম্বে এই ফেরিঘাট এবং এলাকার এই রক্ষার জন্য, মানুষের এলাকার হাট বাজারের রক্ষার জন্য অনতি বিলম্বে এখানে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ করা জরুরি। ভাঙন রোধে একটি ফিজিবিলিটি স্টাডি চলমান রয়েছে। এটি পর্যালোচনার আলোকে ডিপিপি দাখিল করে কাজ বাস্তবায়ন করা হবে জানালেন এই নির্বাহী প্রকৌশলী। আমড়াজুড়ি ফেরিঘাট এবং সোনাকুর ফেরিঘাট কাউখালীতে ভাঙন রোধে আমাদের একটি ফিজিবিলিটি স্টাডি চলমান রয়েছে। সেই ফিজিবিলিটি স্টাডির প্রস্তাবনার আলোকে পরবর্তীতে আমাদের ডিপিপি দাখিল করে কাজ বাস্তবায়ন করা হবে। অবশিষ্ট জানমাল রক্ষায় দ্রুত শহর রক্ষাবাদের উদ্যোগ নেবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। সিফাত রহমান জেসি, মোহনা সংবাদ।